আবু তালহা আইরে বাজানায় আমি নবীর দিকে ফিরে এ আবু তালহা আমি নবী দুনিয়াতে বাবাকে হত্যা করার জন্য আসি নাই, আমি নবী সমাজের মধ্যে দ্বন্দ্ব কলহ বাঁধাবার জন্য আসি নাই। ও আবু তালহা আমার দিকে ফিরে আসো। ছোট্ট বাচ্চা আবু তালহা আমার নবীর কাছে যেই মাত্র আসছে প্রিয় ভাই, আবু তালহাকে বুকের মধ্যে নিয়ে ডাক দিয়া বলে, আবু তালহা তুমি কি বলছিলা জানি? আবু তালহা ডাক দিয়া বলে, নবী আমার জীবনের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসি। আবু তালহাকে নবী ডাক দিয়া বলে, ও আবু তালহা তুমি শুনে রাখো, আমি নবী বলে দিলাম আমি নবীও তোমাকে ভালোবাসি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। সাদাকাল্লাহুল আযীম। وعن أنس رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه كما قال عليه الصلاة والسلام। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে, বারে বারে জ্বলবে বাতি, হয়তো বাতি জ্বলবে না। তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না। সবাই কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল উলা বি কামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আমারি মনের মাঝে পেয়েছি যে বেদনা, জানে মুহাম্মদ
শাহে মদিনা বালাগাল উলা বে কামালিহি কশফত দুজা বে জামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি শুধু আজদার রহমাতাল লিল আলামিন মসজিদে শুধু হামারো এ জমিন বালাগাল উলা বে কামালিহি কশফত দুজা বে জামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আমিন। জান্নাতের বাগান থেকে জান্নাতি মেহমানদেরকে সাথে নিয়া আমি গুনাহগার তোমার শাহী দরবারে হাত তুলেছি। যে দুইটা হাত তোমার দরবারে তুলেছি আল্লাহ, এই দুইটা হাত দিয়া কত মানুষের কবরের উপরে মাটি উঠায়া দিছি, দুইটি পা দিয়া হেঁটে হেঁটে কত মানুষের জানাজায় শরীক হয়েছি। জানি না রে মালিক নিজের ডাক কখন এসে যায়। কার জন্য জানে বাজারের দোকানে সাদা মার্কিন কাপড় চলে এসেছে, কার জন্য জানে রে বাঁশবাগানের বাঁশ নাড়া দিয়া ডাকতেছে। এমন একদিন আসবে ওই সাদা মার্কিন কাপড় দিয়া চকলেটের মোড়া দিবে। মসজিদ থেকে খাটলি নামের প্লেন নিয়ে আইসা ওই খাটলি নামের প্লেনের মধ্যে উঠায়া কোন বাড়ি কবরের মধ্যে নিয়ে যাবে। পিছনে পিছনে কত মানুষ কাঁদবে, একজন বলবে না কবরের বাড়িতে গিয়া টেলিফোন করো, মোবাইল করো। ওই অন্ধকার কবর বড় ভয়াবহ জায়গা। ওই কবরের মধ্যে কার জানে মা, কার জানে বাবা আল্লাহ শুয়ে আছে। মেহেরবানি করে কবরের আযাবকে মাফ করে দাও। মালিক কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও আল্লাহ। এই মাহফিলের মাইক দিয়া যত দূর পর্যন্ত আওয়াজ যায় তত দূর পর্যন্ত কবরের আযাবকে মাফ করে দাও। এই মাহফিলকে কবুল করে নাও আল্লাহ। যে মায়ের সন্তানের আজকের এই কোরআনের আনন্দ মেলা লাগাইছে আল্লাহ মেহেরবানি করে তাদেরকে কবুল করে নাও। মহাশরের ময়দানে এই মাহফিল তাদের নাজাতের ওসিলা বানায়া দিও। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শিমুলিয়া সরকারপাড়া ও মন্ডলপাড়া জামে মসজিদের যৌথ উদ্যোগে আজকের এই মোবারক মাহফিল কমিটি কর্তৃক আয়োজিত। আজকের এই মাহফিলের সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ সভাপতি সাহেব উপস্থিত রয়েছেন। বিভিন্ন দিগ ও বিভাগ থেকে ছুটে আসা ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক মুসলমান ভাইরা অদূরে সদূরে অবস্থান করছেন। সুটি সাদী অবলা সরলা সর্বগুণে গুণান্বিতা মহিলা মা ও বোনেরা, আসুন আল্লাহ পাকের দরবারে আলিশানে কালিমাতুশ শুকরিয়া আদায়ের লক্ষ্যে জবান ছেড়ে সকলেই বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে একটা করে সাউন্ড বক্স দিছে। কারোটা ভাঙ্গা, কারোটা চাঙ্গা।
ভাঙ্গা হোক আর চাঙ্গা হোক নিজ নিজ সাউন্ড বক্স দিয়া আল্লাহ পাকের প্রশংসা আদায়ের লক্ষ্যে আলহামদুলিল্লাহ এই শব্দটা কি জোরে বলা যাবে? এ শিমলিয়ার ভাইরা কথা বলেন, জোরে বলা যাবে? এক যুগে একসাথে সবাই জবান ছেড়ে বলেন আলহামদুলিল্লাহ। এবার সালাতু সালাম পেশ করছি সেই মহান ব্যক্তিত্বের সৌজন্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে লাউহে মাহফুজ থেকে জিবরাইলের মাধ্যমে পবিত্র কোরআনুল কারীম দীর্ঘ 23টি বছরে আপনার আমার নবীর উপরে নাযিল করে দিয়া গোটা পৃথিবীর মুসলিম জাতিকে ধন্য করে দিলেন। আসুন সেই বিশ্ব নবীর জান্নাতি কদম মোবারকে আমাদের সালাতু সালাম পেশের লক্ষ্যে বাংলার এই প্রান্তর থেকে মদিনার উদ্দেশ্যে সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই সকল, আমি যেখানে কথা বলি একটা বিষয় নির্ধারণ করে ওর উপরে আলোচনা করার চেষ্টা চালাই। প্রিয় ভাইরা আমার, আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটি আয়াত একটি হাদিস তেলাওয়াত করছি। এই হাদিস আর আয়াতকে সামনে রেখে কিছু কথা আপনাদেরকে বোঝাবার জন্য বলে এরপরে আমি আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, একজন মুরিদ পীরের বাড়িতে গেছে, বাদজানের সাথে দেখা করবার গেছে। যাওয়ার পরে দেখে তার পীরের কতগুলি ঝরা দাড়ি, যে দাড়িগুলা উপরে যায় এই দাড়িগুলা রাখছে। তো মুরিদ বলতেছে বাজান এগুলা কি? তো বলে যে এগুলা আমার ঝরা দাড়ি। তো বলতেছে বাজান এই দাড়িগুলা কি আমাকে দেওয়া যায় না? বলে হ্যাঁ অবশ্যই দেওয়া যায়। তো বলে আমি নিলাম। পকেটে করে নিয়ে পীর সাহেবের সাথে দেখা সাক্ষাৎ সেরে বাড়িতে চলে আসছে। বাড়িতে এসে এই দাড়িগুলা, পীরের ঝরা দাড়িগুলা বালিশের নিচে রাখছে, বরকত হবে এই আশায়। আরেক পাড়ার থেকে মুরিদ করছে কি ওর বাড়িতে গেছে বেড়াতে। যাওয়ার পরে কেমনি জানি বালিশটা সরে গেছে। তো দেখে যে কোকরা কোকরা কালো মিশমিশা চুল দেখা যায়। তো বলে ভাইজান এগুলা কি? তো বলে এগুলা আমাদের পীর সাহেবের বাপজানের দাড়ি। কেন নিয়ে আসছো? বলে এগুলা রাখলে বরকত হবে এই আশায় নিয়ে এসে বালিশের নিচে রাখছি। ও কিছু না বলে বাড়ি চলে গেছে। বাড়ির যা ওর গ্রামের যে লোকজনগুলো আছে তাদেরকে ডাকছে, ডাকায় এক জায়গায় জমা করে বলতেছে ওই পাড়ার লোকটি খালি আমাকে বাপ জানো একাই ভালোবাসে, আমরা ভালোবাসি না? কিরে আমরা হাদিয়া দেই না? বলে হ্যাঁ দেই তো। তো ওর দিছে দাড়ি বরকতের জন্য, আমাকে কি হচ্ছে? চল। পীরের বাড়িতে গেছে, যাওয়ার পরে সালাম কালাম দিয়া বসা বলতেছে বাবা তোমরা কেন আসছো? তো বলে বাবা আমরা অত কিছু বলবার চাই না, বুঝবার চাই না, আপনি তাড়াতাড়ি আমাকে দাড়ি দেন। তো পীর সাহেব বলতেছে আরে বাবা ওইগুলা ঝরা দাড়ি রাখছিলাম তাদেরকে দিছি, তো এখন তো দাড়ি ঝরা নাই, দিব কোত্থেকে? বলে অত কিছু বুঝেন, আপনি দাড়ি দিবেন কিনা সেই কথা কন। পীর সাহেব করছে মহা বেকায়দায়। তো পীর সাহেব কয় না বাবা দাড়ি তো উফরান যাবে না, নবীর সুন্নত। তো দুই একজন বাইরে যায় পরামর্শ করতেছে, শোন কয়েকজন মিলা হাত ধরবি আর পাও ঠেসা ধরবি, বাকি যা করা লাগে আমরা করবো। প্রিয় ভাইরা আমার, কথা অনুযায়ী দুই হাত টান টান করে ধরছে, পাও ঠেসা ধরছে কয়েকজন। পীর সাহেব তার নড়তে চড়তে পারে না, যার যা লাগে ইচ্ছা মতো দাড়ি উপরে আনে বাড়ি চলে গেছে। আচ্ছা ভাইজান বলেন তো এটা কি পীর সাহেবকে ভালোবাসলো না আযাব দিল? এ ভাইরা কথা বলে। একজন ভ্যানওয়ালা সকালবেলা ভ্যান নিয়ে বের হয়ে গেছে, দুপুরবেলা ক্লান্ত শরীর নিয়ে বাড়ির মধ্যে আসছে। বাড়ির মধ্যে যে আসছে জামাটা খুলা যখন রাখবে হাতের মধ্যে নিয়ে ওনার বিবি মানে ওয়াইফ বলতেছে স্বামী আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। স্বামী তো খুব খুশি। এরপরে গোসলের পানি উঠে দিচ্ছে, পানি উঠানো যখন শেষ বালতি ভরা হয়ে গেছে, এরপরে বলতেছে স্বামী আমি তোমাকে ভালোবাসি। গোসল করার পরে লুঙ্গি আগায়া দিচ্ছে, বলতেছে স্বামী আমি তোমাকে ভালোবাসি। ভাত উঠে দিচ্ছে, তরকারি উঠে দিচ্ছে, বলতেছে স্বামী আমি তোমাকে ভালোবাসি।
স্বামী তো খুব খুশি, এত কষ্ট করে ভ্যান চালে আসলাম, আর বিবি সাহেব আমাকে সব সময় খালি ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। এবারে কিছুক্ষণ রেস্ট করার পরে ভ্যান নিয়ে আবার বিকালবেলা বের হবে, এই বিবির সামনে যায় একবারে একটা হাইড্রোলিক ব্রেক দিয়া সামনে দাঁড়ায় বলতেছে, স্বামী আমি তোমাকে ভালোবাসি। আচ্ছা ভাইজান বলেন তো, ভালোবাসি ভালোবাসি শুনতে শুনতে কি একটা বিরক্ত লাগে না বাবা? স্বামী তখন একটা ধমক দেওয়া, জরিনা খালি ভালোবাসি ভালোবাসি। এই ভালোবাসি তোমার মুখের কথা না অন্তরের কথা? বিবি তখন বলতেছে, স্বামী আপনি বোঝেন না, এই ভালোবাসা আমার মুখের কথা। এ ভাইরা বলবেন হুজুরের দুইটা উদ্ধৃতি, এই দুইটা ঘটনা এক্সাম্পল কেন দিলেন? প্রিয় ভাইরা আমার, একটা কথা বলার জন্য দুইটা কথা আপনাদের সামনে পেশ করলাম। সেটা হলো এই দুপুরবেলা জামাই শ্বশুর বাড়িতে গেছে, দুপুরের খাবার জামাই বোঝেনি তো, জামাই মানুষ, বেটি আছে ওর ঘরে, যেন তেন খাবার তো দেওয়া যাবে না। শাশুড়ি আম্মা মনে করেন যে মুরগির নানান রকমের গোস্ত, ঠ্যাং ঠুং যা আছে সব দিচ্ছে। এমতো অবস্থায় শ্বশুর আসছে বাড়ির মধ্যে, এসে বলতেছে, কি খবর? বলে জামাই আসছে। বলে দাও, ভালো খাবার দাও। বলে খাবার দিছি। বলে খাবার শেষ হলে জামাইকে সিরিঞ্চিটা দিও। জামাই আমার এমন মূর্খ বাবা, সিরিঞ্চি বোঝে না। তো জামাই করছে, আম্মা ভাই মাইক এরকম হচ্ছে কা ভাই, হ্যাঁ আরো কাছ থেকে। তো জামাই তখন বলতেছে, আম্মা আপনি যা খাওয়ালেন পেটে তার জায়গা নাই, সিরিঞ্চি আমি আর খেতে চাচ্ছি না। এ ভাইরা বলেন তো, সিরিঞ্চি কি খাওয়ার জিনিস? জামাই কি বুঝছে? আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন সুন্নত চিনে না, সুন্নতের কোনো বালা নাই, ও উম্মত দাবি করে বসে আছে, আছে না নাই? সুন্নতের কোনো খবর নাই, কিন্তু বিশাল বড় একটা উম্মত। প্রিয় ভাইরা আমার, নবীকে ভালোবাসতে হবে অন্তর দিয়া, নাকি মুখ দিয়া খালি ভালোবাসি ভালোবাসি বললেই হবে? ভালোবাসবেন কি দিয়া? অন্তর দিয়া ভালোবাসতে হবে। কারা নবীকে ভালোবাসছে অন্তর দিয়া, এবং কি পরিমাণ তাদের দাম বাড়ছে? প্রিয় ভাইরা আমার, এই ভালোবাসা নিয়ে যদি একটা আলোচনা করি, সমস্যা আছে দাদা? এ ভাইরা কথা বলেন, সমস্যা আছে? তাহলে একটা তাকবীর দিয়া ফ্রেশ হয়ে যান, লিল্লাহে তাকবীর। এ ভাইরা জবান খুলে তাকবীর দিতে হবে, লিল্লাহে তাকবীর। বাস আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবী গো আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, কোন আল্লাহর বান্দা যদি আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহকে ভালোবাসার দাবি করে, নবীজি আপনি তাদেরকে বলে দেন তারা যেন আপনি নবীকে অনুসরণ করে। ও নবী আপনি তাদেরকে বলে দেন, কেউ যদি আল্লাহকে ভালোবাসে, ভালোবাসার দাবি করে, আর আপনি নবীকে যদি অনুসরণ করে, তাদের জন্য দুইটা পুরস্কার রাখছে। প্রিয় ভাইরা আমার, এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসে তার নবীকে কেউ যদি অনুসরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ তাকে ভালোবাসবো। জোরে কোন সুবহানাল্লাহ, আর একবার জোরে কোন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আল্লাহকে ভালোবাসে নবীকে কেউ যদি অনুসরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে তার জিন্দেগীর সব গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিব। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা
ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার বলে। প্রিয় ভাইরা আমার, ইবনে জারির ইবনুল মুনজির হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা এসেছে, মক্কার মানুষেরা, প্রিয় ভাইরা আমার, মক্কার মানুষেরা ছিল, মক্কার কিছু মানুষ ছিল, তারা আমার নবীকে বলতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর নামের শপথ করে বলতেছি, আমরা আমাদের প্রভুকে, আমাদের রবকে ভালোবাসি। বসবো না, আছি আপনার বউ মেডিকেল আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরকে ডাক দিয়া বললেন, ও নবী, আল্লাহর শপথ করে বলতেছি, আমরা আমাদের প্রভু, আমাদের রবকে ভালোবাসি। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ডাক দিয়া বললেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে তার রাসূলকে তার রাসূলকে অনুসরণ করার যথাযথ প্রমাণ তোমরা পেশ করো। প্রিয় ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা এসেছে, মক্কার মানুষেরা কাবা ঘরের মধ্যে 360টি মূর্তি স্থাপন করার পর তারা তাদের কর্মকাণ্ড অনুযায়ী তারা মক্কার ঘরকে সুন্দর করে সুসজ্জিত করার পরে তারা ওই ঘরের মধ্যে ওই 360টি মূর্তির তারা পূজা করত, ইবাদত করত, তারা সিজদা করত। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কিছুক্ষণ ভ্রমণ করলেন। এখানে কিছুক্ষণ দেরি করার পর আল্লাহ নবী ডাক দিয়া বললেন, এ মক্কার কাফেরেরা, তোমরা শোনো, তোমরা যে কর্মকাণ্ডগুলা করতেছ, ও মক্কার মানুষেরা, তোমরা তো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের তোমরা বিরোধিতা করতেছ। ইব্রাহিম আলাইহিস সালাম এই কাজগুলা করে নাই, তোমরা তোমাদের পিতার বিরোধিতা করতেছ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবী গো, আপনি আপনার এই মক্কার মানুষদেরকে বলে দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসার দাবি করে, তারা যেন মূর্তি পূজা না করে। মূর্তি পূজা দিয়া রবকে ভালোবাসা হয় না, ভালোবাসা যাবে না। যদি তারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তারা যেন আপনি নবীকে অনুসরণ করে। কাফেরেরা তখন বলতেছে, মুহাম্মদ, তোমার ঘর নাই, তোমার বাড়ি নাই, তুমি এতিম, বাপ নাই, মা নাই, তোমার কোনো ক্ষমতা নাই। ও মুহাম্মদ, তুমি যদি নবী হবে তাহলে আমাদের মতো তুমি মানুষ কেন? তুমি যদি নবী হবে তাহলে আমাদের মতো কেন? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দিচ্ছে। فقال الملأ الذين كفروا من قومه ما نراك إلا بشرا مثلنا وما نراك اتبعك إلا الذين هم أراذلنا بادي الرأي وما نرى لكم علينا من فضل بل نظنكم كاذبين। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবী হে, আপনার আগে এই দুনিয়াতে একজন নবীকে আমি আল্লাহ প্রেরণ করেছিলাম। ওই
ওই নবীর নাম হলো নূহ নবী। ওই নবীর সময়ে যারা ছিল, অনুসারী যারা ছিল, তারা হলো কাফের। এই কাফেরেরা নবীকে ডাক দিয়া বললেন, ও নূহ, তুমি তো আমাদের কাছে এসে তুমি যে কথাগুলা বলতেছ, এই কথা তো আমরা বিশ্বাস করব না। ও নূহ, তোমাকে তো তারা অনুসরণ করে যাদের ঘর নাই, যাদের বাড়ি নাই, যাদের ব্যবসা বাণিজ্য নাই, ক্ষমতা নাই, এই সমস্ত মানুষ কেবলমাত্র তোমাকে অনুসরণ করে। আর তুমি তো আমাদের মতোই মানুষ, তুমি নবী হও কি করে? এরপরে কাফেররা আরো বলতেছে, ফাকালাল মালাউল্লাযীনা কাফারু মিন কওমিহি মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম ইউরিদু আইয়াতাফাদ্দালা আলাইকুম ওয়ালাউ শাআল্লাহু লাআনজালা মালাইকা। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, কাফেরেরা বলল, এ তো আমাদের মতোই মানুষ, সে নবী হয় কি করে? তারা মানুষদেরকে বুঝাচ্ছে, শোনো, তোমাদের উপরে শ্রেষ্ঠত্ব লাভ করার জন্য, বরত্ব লাভ করার জন্য তোমাদের কাছে এই ভুয়া কিচ্ছাগুলা শোনাচ্ছে। এ মানুষেরা, তোমরা তার কাছ থেকে সরে যাও। ওয়ালাউ শাআল্লাহু লাআনজালা মালাইকা। আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত দেওয়ার ইচ্ছা করত, তাহলে নূহকে কেন, আমাদের মতো মানুষকে কেন পাঠাইলো? আল্লাহ তো ইচ্ছা করলে ফেরেশতা দিয়ে আমাদেরকে হেদায়েত দিতে পারত। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা, তারা আরো বলতেছে, আমরা তো এই কথাগুলো আমাদের বাপ দাদার কাছে জীবনে কোনোদিন শুনি নাই। তুমি যা বলতেছো এগুলো আমাদের বাপ দাদার কাছে শুনি না, এই কথাগুলো আমরা মানি না। কাফেররা একে অপরকে আরো বলতেছে, শোনো, তোমরা নূহের কাছ থেকে সরে যাও। এই একটা পাগল, জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই কাফেরদের কথাগুলো কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করে দিয়েছেন। কাযযাবাত ক্বাবলাহুম কওমু নূহিন ফাকাযযাবু আবদানা ওয়া ক্বালু মাজনুনুন ওয়াজদুজির। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবী হে, আপনি মন খারাপ করবেন না, আপনি ব্যথিত হবেন না, আপনি পেরেশানি হবেন না। আপনার আগেও একজন নবী এসেছিল, নূহ আলাইহিস সালাম। সেই নবীকেও তারা পাগল বলছে, মাজনুন বলছে, তারা পাগল বলছে। নূহের উপরে হামলা করছে, মামলা করছে, নূহকে পিটায়া বস্তাবন্দি করছে। ও নবী, আপনি শুনেন, হামলা মামলা আপনার আগের নবীদেরকেও দিছে, বিদায় আপনি মন খারাপ করবেন না। প্রিয় ভাইরা আমার, হামলা মামলা মুমিনের জন্য রহমত, জোরে বলেন মারহাবা। যে মুমিন যত হামলা মামলা জেল জরিমানার শিকার হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা তত বাড়ায়া দিবে। জালেমরা আলেমদেরকে আয়না ঘরের মধ্যে, কারাগারের মধ্যে বন্দী করে শেষ করে দিতে চাইছে, কিন্তু জালেমরা জানে না হক কখনো শেষ হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের হকের বাতিকে জ্বালায়া দিছে, কিয়ামত পর্যন্ত হকের বাতি জ্বলতে থাকবে। তারা মনে করছিল আল্লামা মামুনুল হককে, খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে, খতিবে বাঙ্গাল জুনায়েদ আল হাবিবকে, এরপরে জুনবীকে, এরপরে রফিকুল ইসলাম মাদানীকে, আমির হামজাকে, কোরআনের পাখি আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহিকে মেরে ফেললে, তারা মনে করছে বাবু নগরী রহমতুল্লাহ আলাইহিকে মেরে ফেললে মনে হয় ক্ষমতা আমাদের চিরস্থায়ী হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, বলেন তো, ক্ষমতা কি চিরস্থায়ী? ক্ষমতা কারো চিরস্থায়ী? প্রিয় ভাইরা আমার, ক্ষমতা কারো চিরস্থায়ী নয়। ওই যে আল্লাহ পাক বলতেছে, মূর্খের দল,
ইতিহাস করে দেখো, তোমাদের আগে ফেরাউন ছিল। ফেরাউন যখন মুসা আলাইহিস সালামকে যখন ধ্বংস করতে চেয়েছে, এলাকা ছাড়া করতে চেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে নীল নদের পানির মধ্যে চুবায়া চুবায়া মারছে। কথা বলেন ঠিক কিনা? নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে লাগছে, এ ভাইয়া আল্লাহর সঙ্গে যুদ্ধ করার যখন ঘোষণা দিছে, আল্লাহ ডাক দিয়া বলে, ইব্রাহিম তুমি কোনো টেনশন নিও না, পেরেশানি নিও না, আমি আল্লাহ নিজে যুদ্ধ করব, আমি আল্লাহ যথেষ্ট। প্রিয় ভাইরা আমার, এক ঝাঁক মশা পাঠায়া দিছে, একটা ল্যাংড়া মশা। সব মশাগুলা চলে গেছে, একটা ল্যাংড়া মশা যাবার পারে না। এই মশা ডাক দিয়া বলে, আল্লাহ আমি এই ময়দানে যুদ্ধ করার জন্য আসলাম, আমাকে রেখে সবাই চলে গেছে, ও আল্লাহ আমি কি করব এখন? আল্লাহ ডাক দিয়া বলে, বড় লিডার নমরুদের দায়িত্ব আমি তোকে দিলাম। এই ল্যাংড়া মশা ল্যাংড়াতে প্রিয় ভাইরা আমার চলে গেছে। হঠাৎ করে উড়াল দিয়া পো করে একবারে নাকের ডগা দিয়া মাথার মধ্যে ঢুকা গেছে। নমরুদ খালি মাথার মধ্যে দাড়ি দেয়, দাড়ি দিলে আরাম লাগে। এবার উজিরকে ডাক দেয়া বলে, উজির রে মাথার মধ্যে একটু দাঁড়াও। বাড়াইতে জোরে যে একটা কিল দেয় বলে খুব আরাম লাগে, আরো জোরে কিল দাও, আরো জোরে দাও বলে আরো জোরে দাও। বিরক্ত হয়ে একটা খরম দিয়া মাথার মধ্যে দাড়ি দিছে। বলে কি দিয়া দাড়ি দিলা? খুব আরাম, আরো জোরে দাও। খরম দিয়া তো জোরে দাড়ি দিছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক ডাক দিয়া বলে, নবী রাসূলদের ওয়ারিসদের সাথে কেউ যদি লাগে, পানির মধ্যে চুবায়া খরম দিয়া জুতা দিয়া পিটা পিটা দুনিয়ার থেকে তাদেরকে বিদায় করে দিব। প্রিয় ভাইরা আমার, কাবা ঘর ভাঙার জন্য আবরাহা বাহিনী আসলো। আল্লাহ রাব্বুল আলামিন তয়রান আবাবিল, ছোট ছোট পাখি, মুখের মধ্যে একটা করে কঙ্কর, দুই পায়ের মধ্যে দুইটা কঙ্কর দিয়া পাঠায়া দিছে। এই কঙ্কর যে শূন্যের উপরে পড়ছে, প্রিয় ভাইরা আমার, হাতি সহ রিজা রিজা হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়া বলে, আলেম ওলামা দিয়া জেলখানা বন্দি করতেছ, 40 সাল লাগবে না। আমি আল্লাহ আবাবিল নামক ছোট ছোট ছাত্র দিয়া, প্রিয় ভাইরা আমার, পাঠায়া দিছে। বড় বড় নেতারা সাহস পায় না, ছোট ছোট আবাবিল পাখি দিয়া আল্লাহ স্বৈরাচারকে বিদায় করে দিয়েছে। তারা আলেম ওলামাদের মুখের মধ্যে তালা মারতে চাইছিল। প্রিয় ভাইরা আমার, আলেম ওলামাদেরকে জেলখানার মধ্যে বন্দি করে রেখে এমনও সময় ছিল বক্তা ওয়াজ করতেছে, প্রিয় ভাইরা আমার, মুখের সামনে থেকে মাইক টান দিয়া নেয়, মাইক হাতে নেয়া বলে আমি 60-70 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ি। ওরে বাপ্পা, 60-70 রাকাত বলে তাহাজ্জুদের নামাজ পড়ে, তাহলে ঘুমায় কখনো? প্রিয় ভাইরা আমার, দম্ভ করে বলতে, আসো খেলা হবে। আল্লাহ কয়, অহংকার করিস না, অহংকার আমার গায়ের চাদর, আমার চাদর নিয়ে যায় টানাটানি করবে, ওকে ধ্বংস করে দিব। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আল্লাহকে ভালোবাসো। আল্লাহকে যদি ভালোবাসতে চাও, দাবি করো, তাহলে নবীকে অনুসরণ করা লাগবে। আমরা বললাম, আল্লাহ আপনাকে ভালোবেসে আপনার নবীকে অনুসরণ করলে আমাদের উপকার কি, আমাদের লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আমি আল্লাহকে ভালোবেসে আমার নবীকে কেউ
যদি অনুসরণ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলে দিলাম তোমাদের বন্ধু হবে সেই সমস্ত মহান ব্যক্তিরা, তোমাদের বন্ধু হবেন যাদের উপরে আমি আল্লাহ অনুগ্রহ করেছি, আমি আল্লাহ দয়া করেছি। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় ভাইরা আমার 4 শ্রেণীর মানুষের কথা বলছে। 1 নম্বরে কেউ যদি আল্লাহকে ভালোবেসে নবীকে অনুসরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলতেছে 1 নম্বরে তোমাদের বন্ধু হবে 1 নম্বরে নবী রাসূলগণ, 2 নম্বরে আল্লাহ পাক বলে তোমাদের বন্ধু হবে সিদ্দিকগণ, সত্যবাদীগণ, 3 নম্বরে যারা আল্লাহ রাস্তায় জীবন দিয়া, দান দিয়া, মাল দিয়া যারা শাহাদাত বরণ করছে, এই লোকগুলা হাসরের ময়দানে তোমাদের বন্ধু হয়ে তোমাদের পাশে দাঁড়াবে। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে নেককার পরহেজগার ব্যক্তিরা তোমাদের বন্ধু হবে। প্রিয় ভাইরা আমার, কেন আপনি নবীকে অনুসরণ করবেন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলতেছে তোমরা নবীকে কেন অনুসরণ করবে? ও পৃথিবীর মানুষেরা, আমি তোমাদের জন্য আমার হাবিবের ভিতরে আমি আল্লাহ উত্তম চরিত্র আর আদর্শ দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন নবীর চরিত্রের সার্টিফিকেট দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন নবীর চরিত্রের সার্টিফিকেট দিচ্ছে। প্রিয় ভাইরা আমার, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন আম্মা জান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের বর্ণনা আপনি দেন। আম্মা জান আয়েশা ডাক দিয়া বললেন হে সাহাবারা, তোমরা কি কোরআন তেলাওয়াত করো না? তারা বললেন জি আম্মা জান আমরা তেলাওয়াত করি। আল্লাহর নবী ডাক দিয়া আল্লাহর নবীর বিবি হযরতে আয়েশা ডাক দিয়া বললেন সাহাবীরা, কোরআন যেটা আমার নবীজির চরিত্র সেইটা যেরকম মারহাবা। কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে কিছু নাস্তিক, কিছু কুলাঙ্গারের বাচ্চারা আমার নবীর চরিত্র নিয়ে তারা ব্যঙ্গ করে। তারা বলে নবীর চরিত্র যদি এত ভালো হবে তাহলে নবী এতগুলো বিয়ে করছে কেন? এ ভাইয়া, আপনার আমার হিসাবে যদি আমরা অঙ্ক করে হিসাব করি, কমসে কম নবীর বউ থাকা লাগবে 40-50 জন। বলবেন হুজুর এটা কেমন কথা? প্রিয় ভাইরা আমার, দেখেন একজন যুবক বিয়ে করছে, ওর ফেসবুকে আরো 5টা মহিলার সাথে যোগাযোগ করে, চ্যাটিং। আবার ওই মোবাইলে একটা সিম আছে, ওই সিম দিয়ে আরো 3 জনের সাথে হ্যালো পালার হতে যায়, খেরের পালার হতে যায়, বউজান সুন্দর না পায়, খেরের পালার হতে যায় বসে থেকে হ্যালো বাবু তুমি খাইছো? শোনা আমি কিন্তু এখনো বিয়ে করি নাই, তোমাকে ছাড়া কিন্তু আমি বাঁচবো না, আই লাভ ইউ। ওর বউ ভাইয়া, প্রিয় ভাইরা, ওর বউ ঝাঁটালিয়া দাঁড়া আছে পিছনের দিকে, একটা বাড়ি দিয়া কয়ে শয়তান আমি তো তোর বউ, তুই নাকি বিয়ে করিস নাই। প্রিয় ভাইরা আমার, একজন যুবকের একটা বউ লাগে, ফেসবুকের মধ্যে 5টা লাগে, আবার নাম্বারে লাগে 3টা। নবীদের শরীরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 40 জন নওজোয়ান যুবকের শক্তি দান করেছে। তো যে নবীর শরীরের মধ্যে 40 জন নওজোয়ান যুবকের শক্তি দিছে, ওই নবীর বউ তো 40-50 জন হওয়া দরকার, কিন্তু নবী তো 40-50 জন বিয়ে করে না। প্রিয় ভাইরা আমার, নবী প্রথম যে মহিলাকে বিবাহ করছে, এই মহিলা খুয়াইলিদের কন্যা খাদিজা, 40 বছরের একজন বুড়ি মহিলা, নবীজি তাকে বিবাহ করছে। আপনাকে যদি বলা হয় যে আপনার ছেলেকে একটা বুড়ি মহিলার সাথে বিবাহ দিব, এ ভাইয়া দিবেন? নবীজি 40 বছরের একজন বুড়ি মহিলাকে বিবাহ করছে। নবী খায়সাতের জন্য বিবাহ করে নাই, ইসলামের উপকারের জন্য, উম্মতে মুহাম্মাদের উপকারের জন্য নবী বিবাহ করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, 40 বছরের একটা মহিলা
আম্মাজান খাদিজাকে বিবাহ করছে। আম্মাজান খাদিজার একজন বান্ধবী ছিল, তার নাম হলো নাফিসা। নাফিসা একদিন ডাক দেয়া বলতেছে, নাফিসাকে ডাক দেয়া বলতেছে, বান্ধবীরা বলো তো আমার রূপ যৌবন আছে না গেছে? নাফিসা বলে, হঠাৎ করে এই প্রশ্ন কেন করলেন? এইবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া বলে, আমার সামনে বসে বারবার এই মক্কার একজন সুদর্শন যুবক, নাম তার মুহাম্মদ, একবারও আমার দিকে তাকায় না। আমি মনে মনে তার প্রেমে পড়ে গেছি। জোরে কোন মারহাবা। দেখে আপনার মজেজা ধন্য বেবে খাদিজা, জীবন যৌবন করিলে নরপণ, মায়ার নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরে কোন মারহাবা। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মরুভূমির মধ্যে বকরিগুলা ছেড়ে দিয়া আমার নবী ওই বকরির রশিগুলা মাথার নিচে দিয়া আমার নবী শুয়ে আছে। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেলকনি থেকে মাঠের দিকে তাকায় দেখে এই সুদর্শন যুবক মুহাম্মদ যেখানে শুয়ে আছে, আকাশের এক খণ্ড মেঘ আমার নবীকে ছায়া দান করতেছে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে নিয়ে কোরআন নিয়ে আনন্দ করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, কুল বি ফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফালিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছে, আমার বান্দা আমার বান্দিরা, তোমাদের আনন্দের জন্য দুইটা জিনিস দিয়েছি। এক নম্বরে নবী, দুই নম্বরে 30 পারা কোরআনুল কারীম। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআনতে সাহাবীরা খুশি হয়েছে, নবীতে সাহাবীরা খুশি হয়েছে, কিন্তু আবু জাহেল, উতবা, উতাইবা, সাইবা, ওলীদ ইবনে মুগিরা নেতা খেতারা কিন্তু বাজান খুশি হয় নাই। কেন খুশি হয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিচ্ছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, কাফেরেরা খুশি না হওয়ার কারণ হলো মানুষের তৈরি করা মতবাদকে আমি আল্লাহ ধ্বংস করার জন্য, আমি আল্লাহ ইসলামকে বিজয় দান করবার জন্য তোমাদের কাছে দুইটা জিনিস পাঠাইছি। এক নাম্বার হলো নবী, দুই নাম্বারে হলো হুদা, দ্বিতীয় নাম্বারে হলো কোরআন। এই দুইটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীর জন্য, মুসলমানদেরকে বিজয় দান করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দান করছেন। কিন্তু আজকে মুসলমানরা পদে পদে মার খাওয়ার কারণ হলো মুসলমানরা তাদের মুসলমানিত্ব ভুলে গিয়ে ইহুদি নাসারাদের পা চাটা গোলাম হয়ে যখন কাজ করা শুরু করছে। প্রিয় ভাইরা আমার, আপনি ইতিহাস করে দেখেন, একজন ওমর, একজন আবু বকর একাই অর্ধেক পৃথিবী শাসন করছে, কিন্তু আমরা সেটা ভুলে গেছি। আমরা ইহুদি নাসারা তাদের কালচার গুলাকে আমরা মেনে নিয়ে সমাজে যখন সুন্নতকে বাদ দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে আযাবের গজবের দরজা খুলে দিয়েছে। যখন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, বলতেছিলাম নবীকে ভালোবাসছেন। এ ভাইয়া, একজন সাহাবী, আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে যখন মদিনাতে যাচ্ছেন, একজন মানুষ দাঁড়ায় আছে, সাহাবী দাঁড়ায় আছে। হঠাৎ করে তার একটা ছোট্ট বাচ্চা দৌড় দিয়ে এসে নবীদের হাতের মধ্যে হাত দিয়া ডাক দিয়া বললেন, নবী আমি আপনাকে ভালোবাসি। আল্লাহ নবী ডাক দিয়া বললেন, এ ছোট্ট বাচ্চা, তোমার নাম কি?
ছোট্ট বাচ্চা ডাক দিয়া বলে, নবী গো, আমার নাম আবু তলহা, বারা ইবনে আবু তলহা। নবীজি বললেন, আবু তলহা রে, মুখ দিয়া ভালোবাসি ভালোবাসি বললে হবে না, ভালোবাসি বললে তোমাকে প্রমাণ দেওয়া লাগবে। আবু তলহা, এই বারা বিন তলহা ডাক দিয়া বলে, নবী, আপনি যে পরীক্ষা নিবেন ওই পরীক্ষা আমি দেওয়ার জন্য প্রস্তুত। জোরে কান মারহাবা। আল্লাহ নবী এই দিকে সেই দিকে তাকায়, ছোট্ট বাচ্চাকে কি পরীক্ষা দিবে, কি পরীক্ষা দিবে। তাকায় দেখে কোমরের মধ্যে একটা ছোট্ট চাকু দেখা যায়। নবীজি বললেন, তলহা, ওই যে দূরে দাঁড়ায় আছে তোমার বাবা, তোমার বাবাকে হত্যা করতে পারবে নাকি? ছোট্ট বাচ্চা আবু তলহা ডাক দিয়া বললেন, নবী, আপনি যদি বলেন বাবা কেন, আমার বুকটা চিরে কলিজা বের করে আপনার হাতের মধ্যে দিতে পারি। আল্লাহু আকবার। ছোট্ট বাচ্চা এই ছোট্ট চাকু নিয়ে বাবাকে মারার জন্য যখন দৌড় দেয়া যাচ্ছে, প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী ডাক দেয়া বলে, আবু তলহা, আইরে বাজানা, আমি নবীর দিকে ফিরে আয়। এ আবু তলহা, আমি নবী দুনিয়াতে বাবাকে হত্যা করার জন্য আসি না, আমি নবীর সমাজের মধ্যে দ্বন্দ্ব কলহ বাঁধাবার জন্য আসি নাই। ও আবু তলহা, আমার দিকে ফিরে আসো। ছোট্ট বাচ্চা আবু তলহা আমার নবীর কাছে যেই মাত্র আসছে, প্রিয় ভাই, আবু তলহাকে বুকের মধ্যে নিয়ে ডাক দিয়া বলে, আবু তলহা, তুমি কি বলছিলা জানি? আবু তলহা ডাক দিয়া বলে, নবী, আমার জীবনের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসি। আবু তলহাকে নবী ডাক দিয়া বলে, ও আবু তলহা, তুমি শুনে রাখো, আমি নবী বলে দিলাম, আমি নবীও তোমাকে ভালোবাসি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অন্তর দিয়া নবীকে ভালোবাসতে, মুখ দিয়া শুধু ভালোবাসি ভালোবাসি হবে না। প্রিয় ভাইরা আমার, এমন কিছু মানুষ আছে তারা মিলাদ করতে খুবই ভালোবাসে, কিন্তু নবীর আদর্শ দিয়া বাস্তবায়ন করার জন্য, সমাজ গড়ার জন্য, রাষ্ট্র কায়েম করার কথা বলার সাথে সাথে দেখবেন ওরা হোক করে ঠেলা উঠবে। নবীজির কথা শুনে, সাহাবীর কথা শুনে সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাঁধে। কথা বলে, নবীর কথা শুনে কান্দে বাবা, চোখ দিয়া পানি ঝরঝর করে পড়তেছে, কিন্তু নবীর সমাজ ব্যবস্থার কথা বললে আর সামনের দিকে নাই। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, মসজিদে নববীর থেকে আযানের পরিবর্তে হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদের ডাক আসছে। একজন মহিলা মা গুমরে গুমরে কান্দে। ছোট্ট একটা বাচ্চা ডাক দেয়া বলে, মা, তুমি এমন করে কেন কান্দো গো মা? মা ডাক দেয়া বলে, বেটা রে, কিছুদিন আগে তোর বাবা যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করছে, বাড়ির মধ্যে তুই আর আমি ছাড়া কেউ নাই। মসজিদে নববীর থেকে হযরতে বেলাল জিহাদের ডাক দিছে, কাকে নিয়ে যাব? ছোট্ট বাচ্চা ডাক দেয়া বলে, মা, আমাকে সাথে করে নিয়ে চলেন। প্রিয় ভাইরা আমার, এই ছোট্ট বাচ্চাকে কোলের মধ্যে করে নিয়ে মা এবার এই মসজিদে নববীর সামনে যা দেখে, বিশাল বড় একটা লাইন দিয়া সাহাবা আজমাইনরা দাঁড়া আছে। এই বাচ্চাকে কোলের মধ্যে করে নিয়ে লাইনের শেষ মাথার দাঁড়াইছে। এইবার একজন সাহাবী এসে বলতেছে, মা, যুদ্ধের ময়দানে কোন মহিলা মানুষ এলাও করা হবে না, আপনি ফিরে যান। মহিলা বলতেছে, না, আমি ফিরে যাব না, নবীর সঙ্গে কথা না বলা পর্যন্ত। সাহাবী বলতেছে, নবী বলছে আপনি যান। এইবার ওই মহিলা ডাক দেয়া বলে, না, নবীর সাথে কথা না বলে যাব না। নবী ডাক দেয়া বলে, সাহাবী, কি হয়েছে ওখানে? সাহাবী ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ছোট্ট একটা বাচ্চা কোলের মধ্যে করে নিয়ে একটা মহিলা আসছে, বলে সামনে নিয়ে আসো। সামনে আনার পরে ডাক দেয়া বলে, নবী, এই
এই যে বাচ্চাকে নিয়ে আসছি, আপনি আমার বাচ্চাকে গ্রহণ করে। নবী বলে ছোট বাচ্চা দিয়ে কি করব? ছোট্ট বাচ্চা ডাক দিয়া বলে, নবী আমার মা যখন চুলাতে আগুন দেয়, বড় বড় খড়ি আগে দেয় না, ছোট্ট ছোট্ট খড়ি দিয়ে আগুন জ্বলায়। ও নবী, যুদ্ধের ময়দানে আপনি আমাকে নিয়ে যাবেন। কাফের বেঈমান ফাসিক ফুজ্জারেরা যখন আপনি নবীকে যখন তীর নিক্ষেপ করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ঢাল হিসাবে আপনি আমাকে ব্যবহার করবেন। এইবার নবী ডাক দিয়া বললেন, মহিলারে, ছোট্ট বাচ্চা এলাও নয়, মহিলা এলাও নয়। এমন সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাম চলে আসছে, ডাক দিয়া বললেন, নবী আসমানের উপরে আপনার আল্লাহ আজকের এই যুদ্ধের ময়দানে কারা কারা যাবে তাদের একটা লিস্ট করা হচ্ছে। ও নবী, আমি দেখে আসলাম এই মহিলা আর মহিলার বাচ্চার নাম 1 নাম্বার লিস্টের মধ্যে আছে। মারহাবা।